দিন ইসলাম, এই যে শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে আপনি জানেন যে ঘটনাটি ঘটেছে, যে সন্ত্রাসীদের হামলায় জামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আসাদুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে দেখতেই কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন, এবং ঢাকার মতো ব্যস্ত জায়গায় এই যে প্রকাশ্য হামলা ও চাঁদাবাজের দাপট কি প্রমাণ করে না যে অপরাধীদের মনে আসলে আইনের কোনো ভয় নেই? এটা খুবই লোমহর্ষক একটা ঘটনা। আমি ওই দিন যখন ছবিটা প্রথমে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, ডক্টর আসাদুর রহমানকে যখন তার চোখের লাল বর্ণটা দেখে আমি আসলে আটকে উঠেছিলাম। সত্যিকার অর্থে মানে এত ভয়ঙ্কর দৃশ্য দেখে সত্যি আমার মনটা এত কান্না করেছে যে আমি আপনাকে বুঝাতে পারবো না। আমি যেমনটা পড়েছিলাম যে এক রুগীকে নাকি কি ভুল অপারেশন করেছে বা কিছু এরকম, এই কারণে তার উপর হামলা হয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক একটা কাহিনী। কারণ যেমনটা শুরুতেই বলেছিলাম যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা, কারণ এইসব অপরাধীরা অনেক আগে থেকে ওদের রুট অনেক স্ট্রং। সো এই রুট স্ট্রং থাকার কারণে এই ইএনটির বিভাগীয় প্রধানই কি বা অন্য কোনো মাসেলম্যান কি, ওদের কাছে কোনো সমস্যা না। ওরা সবসময়, কারণ অপরাধী যারা আমাদের দেশে, ওদের আইনের প্রতি কোনো শ্রদ্ধা নাই। ওরা আইন কানুনকে থোড়াই কেয়ার করে। কারণ তাহলে আমরা সেই বলয়টা কেন তৈরি করতে পারছি না যেখানে তারাও ভয় পাবে? ওই বলয়টা তৈরি করতে পারছি না, পৃষ্ঠপোষকতা শুরুতেই বললাম, কারণ এদেরকে তো লালন পালন করে আমাদের মতো পলিটিক্যাল লিডাররাই। ওদের লালন পালন যেদিন বন্ধ না হবে, বা ওদেরকে যেমন ওরা নিশ্চয়ই কোনো, আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে যে আসাদুর রহমানকে যখন হামলা করলো কয়েকজন ধরা পড়েছে। সো ওরা নিশ্চয়ই ভাড়ায় খেটেছে, কারো না কারো ভাড়ায় খেটেছে, হতে পারে ভাড়ায় খেটেছে। সো ভাড়ায় যারা খেটেছে, বা ওরা কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে, বা কিশোর গ্যাং ছাড়া হলেও অপরাধী যারা আছেন তারা রাজনৈতিক কোনো নেতার বাসায় লুকিয়েছিল, এরকম হতে পারে। কিন্তু আমার মনে হয় না যে এই অবস্থা চেঞ্জ করতে অনেক সময় লাগবে।